বাংলা নিউজ 24 ঠাকুরগাঁও থেকে স্বাগত। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি রাত পেরোলেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনকে কেন্দ্র করে রংপুরের সেনাবাহিনীর যিনি জিওসি রয়েছেন কামরুল হাসান, তিনি যে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র রয়েছে সেখানে তিনি পরিদর্শন করছেন। সেখান থেকে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আরো উপস্থিত আছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। দর্শক, আমি যদি আপনাদেরকে আবারও জানাতে চাই, ঠাকুরগাঁও জেলায় মোট 3টি আসন রয়েছে, তার মধ্যে ঠাকুরগাঁও 1 আসন একটি। ঠাকুরগাঁও 1 আসনে যিনি সেনাবাহিনীর জিওসি রয়েছেন রংপুরের, তিনি সরাসরি ঠাকুরগাঁও জেলার যে বালক উচ্চ বিদ্যালয় রয়েছে সেখানে সেই ভোট কেন্দ্রটি পরিদর্শন করছেন। জি ভাই, সব করে ঠিক আছে। হ্যাঁ ভাই, এটা তো আমি বলতে পারবো না ভাই, নিবন্ধন করে আমাকে বলতে পারবো। দর্শক, আমরা সেই সরকারি বালক উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঠাকুরগাঁও জেলার যিনি রিটার্নিং অফিসার রয়েছেন তিনি এখানে উপস্থিত আছেন এবং ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার সহ অন্যান্য সেনাবাহিনীর এবং অফিসারগণ উপস্থিত আছেন। আপনাদের এখানে এসে আমি দেখে গেলাম প্রস্তুতি খুবই আশাজনক। সম্মিলিতভাবে আমরা যেটা চাচ্ছি আজকের দিনটা রাতটা খুবই খুশি। কালকে তো মেইন ইভেন্ট, এবং কালকে সকালেও খুব খুশি, আবার বিকেল এবং সন্ধ্যার দিকেও খুব খুশি। তো সবাই সম্মিলিতভাবে যার যার কাজটা করতে হবে। আমরা আমাদের কাজ লাগবে। আপনাদের অনেক অনেক কমান্ডার আছে, দর্শক, আপনাদেরকে যদি আবার আমি জানাতে চাই, ঠাকুরগাঁও জেলাতে মোট 3টি আসন রয়েছে, তার মধ্যে ঠাকুরগাঁও 1 আসন। এই ঠাকুরগাঁও 1 আসনে সেনাবাহিনীর যিনি রংপুর বিভাগীয় জিওসি রয়েছেন কামরুল হাসান, তিনি এখানে এসে ভোট কেন্দ্র পরিদর্শন করতেছেন। যে আরও অন্যান্য আইন শৃঙ্খলা যে বাহিনীগুলো রয়েছেন তারা আগামীকালকে নির্বাচনকে
একটি সঠিক অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাজ করে যাবেন সেরকমটাই আমাদেরকে জানিয়েছেন এবং আমরা আরও ওনাদের কাছে জানাতে চেষ্টা করেছিলাম সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে। যিনি জেলার পুলিশ সুপার রয়েছেন বেলাল, আমরা তার কাছে জানতে চেষ্টা করব। এখানে আসলে রাস্তায় আমি আসলে বক্তব্য দিতে পারি না। আচ্ছা বলেন কি বিষয় বলেন। আচ্ছা সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সব মিলিয়ে ভোটের যে প্রস্তুতি সেটি একটু আমাদের ভোটের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সম্পূর্ণরূপে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং আমাদের যাবতীয় প্রস্তুতি শেষ। আমরা এখন অপেক্ষা করতেছি আমাদের সেই মহেন্দ্রক্ষণ আগামীকাল নির্বাচন। কয় স্তরের নিরাপত্তা বলয়? আমাদের ওইরকম নিরাপত্তা বলয় বলা ঠিক হবে না। আমাদের নিরাপত্তা যদি ওইভাবে চিন্তা করেন, আপনাদের আঙ্গিকে যদি চিন্তা করেন 3 থেকে 4 স্তরের নিরাপত্তা। যেমন আমার কেন্দ্রে আনসার আছে, তারপরে পুলিশ আছে, তারপর আমাদের মোবাইল টিম আছে, স্ট্রাইকিং আছে, এছাড়াও কোনো কিছু হলে আমাদের রিজার্ভ আছে, আর্মি বিজিবি তারাও টহলে থাকবে, র্যাব আছে। সবাই মিলে আমরা সর্বোচ্চ নিরাপত্তার জন্য যেটা প্রয়োজন আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। জেলায় সব মিলিয়ে ভোট কেন্দ্র কতগুলো আর গুরুত্বপূর্ণ এবং অতি গুরুত্বপূর্ণ ঝুঁকিপূর্ণ? ভোট কেন্দ্র সর্বমোট আমাদের ভোট কেন্দ্র 417টা, তার মধ্যে আমরা চিহ্নিত করেছি 41টাকে অধিক ঝুঁকিপূর্ণ এবং 167টা মধ্যম ঝুঁকিপূর্ণ এবং 209টা আমরা সাধারণ কেন্দ্র হিসেবে করছি। তারপরও আমাদের কাছে বিবেচ্য বিষয় হচ্ছে ঝুঁকিপূর্ণ কম ঝুঁকিপূর্ণ এরকম না, আমাদের প্রত্যেকটা কেন্দ্রই আমরা ধরে নেব যে ঝুঁকিপূর্ণ, অথবা প্রত্যেকটা কেন্দ্রই আমাদের সাধারণ। আমরা সাধারণ ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন? আমি সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আসবেন, নিরাপদে ভোট দিবেন, চেষ্টা করবেন সকাল সকাল আপনাদের ভোটটা দিয়ে যাবেন। এখানে 2 ধরনের ভোট আছে, একটা হলো গণভোট আর একটা হলো প্রার্থীদের ভোট। তো যেহেতু এই 2 ধরনের ভোট গুনতেও সময় লাগবে, তো আমাদের যে ভোট কাস্ট যদি যথাসময় হয়ে যায় তাহলে আমাদের অল্প সময়ের মধ্যে এটা আমরা শেষ করতে পারব। এই জন্য আমি সাধারণ ভোটারদের অনুরোধ করতেছি, আপনারা আসবেন নির্বিঘ্নে। কোনো ধরনের কোনো সমস্যা, আমাদের যে কোনো ধরনের আইন শৃঙ্খলা বাহিনীকে আপনারা সংবাদ দিবেন, আমরা সেটার ব্যবস্থা নেব। ধন্যবাদ। থ্যাংক ইউ। জি দর্শক, আমরা ঠাকুরগাঁর যিনি জেলা পুলিশ সুপার রয়েছেন, আমরা তাদের কাছে জানতে চেষ্টা করেছিলাম তাদের সার্বিক প্রস্তুতি, ভোট কেন্দ্রের প্রস্তুতি নিয়ে। তিনি আমাদেরকে সর্বশেষ যেটি জানিয়েছেন, তাদের যে পুলিশ, সেনাবাহিনী এবং বিজিবি সহ যে অন্যান্য বাহিনীগুলো রয়েছে তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন দেওয়ার লক্ষ্যে এবং সাধারণ এবং যারা ভোটার রয়েছেন সেই সাধারণ ভোটারদের উদ্দেশ্যে তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা নির্দ্বিধায় নির্ভয়ে যাতে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিতে পারেন এবং সেই চেষ্টাও তারা চালাচ্ছেন। এবং কি আমরা লক্ষ্য করেছি, কিছুক্ষণ আগে দেখলাম যে বিভিন্ন কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা হয়েছে। মানে ওনাদের উদ্দেশ্য, ওনারা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিবেন। আমরা যদি আপনাদেরকে আবারও জানাতে চাই, ঠাকুরগাঁও জেলা মোট 3টি আসন রয়েছে। 3টি আসনের মধ্যে কেন্দ্র রয়েছে 417টি। এই ছিল ঠাকুরগাঁয়ে আইন শৃঙ্খলার সর্বশেষ পরিস্থিতি।